ধান বাঁধানো ঘাট ও বিশাল দিঘি, পাথরের দুটি স্তম্ভ ও কারুকার্যময় দেয়াল। এটা আশরাফ জিন্দানির মাজার। পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচারা ইউনিয়নের সমাজ গ্রামের সমাজশাহী মসজিদ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এখানকার জনগণ এটাকে গায়েবী মসজিদও মনে করে। মসজিদটি চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এটা চাটমোহর সদর থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমি এখন সেই মসজিদ, যেটা সমাজশাহী মসজিদ বলে, সেই মসজিদের একটা বড় দিঘি আছে, সেই দিঘির ঘাটে বসে আছি। এখানে দিঘিটাও বেশ বড় এবং এখানে মাছ চাষ করা হয়। আর আমার পিছনে আপনারা সেই শাহী মসজিদটি দেখতে পাচ্ছেন। এমনিতে দিঘিটা ছিল অনেক বড়, সঙ্গে শান বাঁধানো ঘাট দেখে আর লোকটা সামলাতে পারলাম না। তাছাড়া পানির এই আলতো পরশ আমার ভ্রমণ ক্লান্তি অনেকটাই দূর করে দিল। একটুখানি স্বস্তি। এই দিঘিটিতে স্থানীয় জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় অনেক চাহিদা মেটায়। তাছাড়া এই দিঘিটি এই মসজিদের অন্যতম একটি বড় আয়ের উৎস। হ্যাঁ দর্শক, এখন আপনারা পর্দায় চাটমোহর উপজেলার নিমাইচারা ইউনিয়নের সেই সমাজশাহী মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের সামনে যে খোলা মাঠটি আছে, সেখানে অনেক বড় সাইজের একটি কড়ই গাছও আছে। এই মসজিদটি সে আগের চেহারা নেই, কারণ এই মসজিদটি পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছে। এখন এই মসজিদটি বাইরে ভিতরে টাইলস লাগানো। সে আগের যে চেহারাটা, সে মুঘল আমলের সেই চেহারাটা এই মসজিদে এলে আর পাওয়া যায় না। পাশে ছোট্ট একটি বিল্ডিং আছে, সেই বিল্ডিংটি সম্ভবত খাদেম থাকে। এই বিল্ডিংটি শুধু সেই আগের চেহারা নিয়ে এখন অবস্থান করছে। দর্শক, আপনারা এখন মসজিদের ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন। এখানে যে দুপাশে দুটি স্তম্ভ দেখতে পাচ্ছেন একদম কালো, সে দুটি কষ্টি পাথর। আর উপরে দেখুন অসাধারণ নকশা করা। এই নকশা করা সেই আমলে হলেও রং করা কিন্তু বর্তমান সময়ের। আর এছাড়া দেয়ালে বিভিন্ন ধরনের টেরাকোটা আছে, যেখানে বিভিন্ন সূরার আয়াত লেখা আছে। এই মসজিদটি প্রায় 500 বছরের পুরনো। মসজিদটি 1549 সালে তৎকালীন মোগল সম্রাট শেরশাহের পুত্র সেলিম সুরি নির্মাণ করেছিলেন। কিন্তু স্থানীয় জনগণ এটাকে গায়েবী মসজিদ মনে করে। তাদের ধারণা এটা এক রাতে তৈরি হয়েছিল। এটা একটি প্রচলিত গল্পে পরিণত হয়েছে সেই এলাকায়। এছাড়া মসজিদের একপাশে একটি হাফেজা মাদ্রাসা আছে, যেখানে অনেক শিক্ষার্থী হাফেজ হওয়ার জন্য নিয়মিত তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে। মসজিদের সামনে বিশাল একটি খোলা প্রান্তর, যা মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মসজিদটি দৈর্ঘ্যে 51 ফুট এবং চওড়া 22 ফুট। এই মসজিদের উপরে একটি বড় গম্বুজ এবং সঙ্গে আরো 3টি ছোট গম্বুজ, মোট 4টি গম্বুজ আছে। পাবনা জেলার বরেণ্য ব্যক্তিত্ব অধ্যক্ষ মোজাম্মেল হক সুমাজির এটি কবরস্থান। এখানে তিনি শায়িত আছেন। তিনি 1970 সালের সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া পরবর্তীতে তিনি 1973 সালের পাবনা 3-এর সংসদ সদস্য হয়েছিলেন। আমি এক মাজারের সামনে দাঁড়িয়ে আছি। এটা আশরাফ জিন্দানির মাজার।
এই মসজিদের সাথেই সংলগ্ন। সবাই এই মসজিদটাকে গায়েবী মসজিদ বলে। আসলে কি গায়েবী মসজিদ বলে কোনো কিছু আছে, কিন্তু এখানকার স্থানীয় লোকের স্থির বিশ্বাস যে এটা একটি গায়েবী মসজিদ। এই মাজারটি মূলত এখানকার স্থানীয় জনগণের যে ধারণা এটা গায়েবী মসজিদ, সেটাকে আরও পাকাপোক্ত করে দিয়েছে। এই মসজিদটি মূলতই আশরাফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহিস সালামের পরামর্শক্রমে নির্মাণ করেছিলেন সেলিম সুরি। এই মাজারটিকে আমি প্রথমেই এই মসজিদের খাদেমের বাসস্থান হিসেবে ভুল করেছিলাম। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।